ফাতেমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাই কমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তাতে ওই নারীর পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন। এই খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে এ বিষয়ে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফাতিমা তাসনিম নামের এই নারী আমার পরিবারের কেউ নন। তিনি কোথায় নিয়োগ পেয়েছেন তা জানি না আমি। তার সঙ্গে আমার কোনো যোগাযোগও নেই। তিনি মূলত গণ অধিকার পরিষদের নেত্রী। এদিকে এছাড়া ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও এটি ভুল খবর বলে জানিয়েছে। রিউমার স্ক্যানার বলছে, বিডি প্যানোরামা নামের এই ভুই4 সাইটটিতে বর্তমানে মাত্র 4টি নিউজ রয়েছে। এর একটি ফাতিমা তাসনিমকে নিয়ে। ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য। তাকে উপদেষ্টা নাহিদের বোন বলে দাবি করা হলেও আদতে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ফাতিমা কানাডার বাংলাদেশ মিশনে চাকরিও পেয়েছেন এমন কোনো বিজ্ঞপ্তি দেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাতিমা রিউমার স্ক্যানারকে বলেছেন, এটা পুরোটাই একটা ভুয়া নিউজ। এর সঙ্গে বাস্তবে কোনো সত্যতা নেই। তাছাড়া আমি এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করিনি। সবকিছুই অসত্য ও মিথ্যা। বিডি প্যানোরামা ওয়েবসাইটটি সম্পর্কে রিউমার স্ক্যানার বলেছে, এই সাইটের ডোমেইন 2023 সালের আগস্টে রেজিস্ট্রেশন করা হয়। গত 12 জুলাই সর্বশেষ আপডেট হওয়া ডোমেইনটির মেয়াদ 2025 সালের আগস্ট পর্যন্ত রয়েছে। তবে সাইটটির অস্তিত্ব পাওয়া যায় 2015 সাল থেকে। সে সময় থেকেই নিয়মিত এই সাইটে মন গড়া সংবাদ প্রকাশ করা হলেও সেগুলো পরে আবার সরিয়েও নেওয়া হয়। সে বছরই একই নামে একটি ফেসবুক পেজও খোলা হয়। পেজটি বর্তমানে বাংলাদেশ থেকে 2 জন এবং যুক্তরাজ্য থেকে 2 জন পরিচালনা করছেন। এই পেজে গেলে এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুটা ধারণা মেলে। 2015, 2016 ও 2017 সালে বেশ সক্রিয় ছিল এই সাইট। অনেক লিঙ্ক শেয়ার হয়েছিল সে সময়। 2021 থেকে 2023 সালের মধ্যে হাতে গোনা কয়েকটি পোস্ট দিলেও 2 দিন আগে থেকে নতুন করে সক্রিয় হয়েছে পেজটি। ফাতিমা তাসনিমের বিষয়ে কথিত নিউজের লিঙ্কও শেয়ার হয়েছে। রায়হানা মুন, সবার কথা।